রাজীব বাড়িতে স্কুল থেকে গিয়েই তার বাবাকে সব কথা জিজ্ঞাসা করলো। আচ্ছা বাবা, বলো তো, তুমি যখন আজ আমাদের স্কুলে টিফিন নিয়ে গেলে, আমাদের স্কুলে স্যার ম্যাডাম তোমাকে এত কদর করছিল কেন? তোমাকে অত ওনারা চিনলই বা কি করে? আমি তো ওই স্কুলে পড়ি। কই, আমাকে তো তোমার ছেলে হিসেবে চেনে না। বরং আমাকে সবাই বড় লোকের ছেলে, খুব গর্ব আছে আমার, আমি খুব অহংকারী, এই সব বলে সব সময় আমাকে বিরক্ত করতে থাকে। তাই নাকি রে রাজীব? তোকে সবাই এইসব কথা বলে? এটা তো তোর ঠিক পরিচয় হতে পারে না। সে তো বুঝলাম। তুমি কি করে বড় হয়েছো সেই কাহিনীটাকে ওকে খুলে বলো, তাহলেই ও সব বুঝবে। দেখো, একদম ঠিক বলেছ তুমি। তবে তাই হোক। আচ্ছা রাজীব, খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবি, বুঝলি? শোন তাহলে। একদিন আমারও বাবার প্রচুর পয়সা ছিল, কিন্তু আমি খুব সাদামাটা জীবনযাপন করতাম। বাবা আমাকে সেই শিক্ষাই দিয়েছিল, তাই আমার কোনো রকম অহংকার ছিল না। আমি জানতাম আমার পরিচয় তৈরি করতে হলে আমাকেই তৈরি করতে হবে। বাবার পরিচয় কখনোই আমার পরিচয় হতে পারে না। সেই সময় থেকে আমি কঠোর সাধ্য সাধনা শুরু করি। অনেক কষ্ট করে, পরিশ্রম করে, নিষ্ঠার সঙ্গে আমি আজ এই জায়গায় এসে পৌঁছেছি। প্রথম অবস্থায় আমি খুব সামান্য আয় থেকে কাজ শুরু করি। তারপর আস্তে আস্তে ব্যবসায় উন্নতি করে আজ এই জায়গায় এসে পৌঁছেছি। কিন্তু ওই যে তুই বললি আমাকে এত লোক চেনে কি করে? তবে টাকার জোরে না, সৎভাবে, নিষ্ঠাভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই তোর বাবার আজ এত নাম। বুঝলি রাজীব? রাজীব কিছুক্ষণ চুপ করে থেকে এটাই বুঝলো যে এই বাবার এই ছেলে হতেই পারে না। সেও তখন ঠিক করলো তার বাবার মতন সেও ভালো মানুষ হয়ে উঠবে। এরপর থেকে রাজীব বাবার গাড়িতে না গিয়ে বাসে করে স্কুলে যাওয়া শুরু করলো, আর স্কুলের সমস্ত বন্ধুদের সাথে একসাথে মিলেমিশে থাকতে লাগলো। তাহলে বুঝলে তো বন্ধুরা, নিজের কাজের প্রতি নিষ্ঠা ও পরিশ্রমই হলো জীবনে বড় হওয়ার আসল মূল মন্ত্র। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।